সবাই লাইভে চলে আসো। নেটওয়ার্কের সমস্যা করছিল একটু আগে, হচ্ছে এই যে এখন ঠিক হয়েছে। এরকম প্রায় সময় হয়, আমি লাইভে আসি ঠিকই, বাট কমেন্টসগুলো আসলে শো করে না, এই কারণে বুঝতে পারি না যে কে কে আমার লাইভে আসছো। আমি আসলে বুঝি না কে কে আমার লাইভে আসছো। তো কে কে আমার লাইভে আসছো কমেন্ট করে বলো, তাহলে আমি বুঝতে পারবো। আর্লি কমেন্ট করো, কে কে আমার লাইভে আসছো আমাকে কমেন্ট করে জানো। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলো। আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলো। হাসে কেন? আমাকে কেমন লাগতেছে? আজকে একটু লাইভে চুল ছেড়ে আসলাম, আর কিন্তু বেঁধে আসি। আজকে হচ্ছে কি চুলে শ্যাম্পু করছিলাম, এই কারণে চুল বাঁধলে সুন্দর লাগবে না, এই কারণে হচ্ছে কি চুলগুলো ছেড়েই আসছি। এই কারণে বারবার ভালো লাগতেছে না, কে জানি কেমন লাগতেছে আমার। রুহান এন্টারটেইনমেন্ট কমেন্ট করেছে যে আসসালামু আলাইকুম, এটা আমার নতুন পেজ, সবাই সাপোর্ট করবেন। হ্যাঁ, ওকে সবাই সাপোর্ট করবেন। আচ্ছা, ওর কমেন্টসটা আমি হচ্ছে কি পিন দিচ্ছি, সবাই ওকে সাপোর্ট করবেন। ওর পেজে গিয়ে সবাইকে ফলো করে আসবেন, অ্যান্ড এটাই। আমার এই যে রুহান এন্টারটেইনমেন্ট কমেন্ট করেছে যে ওই হচ্ছে মানে আমার বড় বোনের ছেলে হয় আর কি, এটাই আমার বড় বোনের ছেলেকে সবাই সাপোর্ট করবেন। আচ্ছা গাইস, আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো তো। জাব্বারুল ভাইয়া লিখছে প্রেম করলে বলো। না ভাই, আমি রিফাত লাথি দেয় না, আমি লাগ করতেছি। না, প্রেম করবো না ভাইয়া, প্রেম করা ভালো না। এমডি রাশিদ ভাইয়া লিখছে যে যার চেহারা সুন্দর তাকে তো সুন্দর বলতেই হবে, তাই। আপনি জানি আমাকে কেমন লাগতেছে না, আমার নিজের কাছে কেমন কিরকম জানি লাগতেছে। আদিন তো ভালোই লাগে, আপনি জানি কিরকম লাগতেছে না। চুলে তেল দিচ্ছি দেখি, এখনো তেল দেই না, আমি তো মাথা ধুই হচ্ছে অলওয়েজ তেল দেই, তেল ছাড়া আসলে আমি থাকতেই পারি না, এটা আমার ছোটকাল থেকে এটা। আমাদের ঘর হচ্ছে রং করছিল, এই কারণে রং করতেছে তো একেবারে, তো একদিনে তো সব রুম রং করা তো পসিবল না, যেহেতু আমাদের ঘরে অনেক জিনিসপত্র আছে। তো এই কারণে হচ্ছে গিয়ে এগুলা সরাইতে অনেক ঝামেলা। আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, তারপর হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল আছে, অনেক কিছুই আছে। তো এই কারণে হচ্ছে গিয়ে আমাদের মানে একটু প্রবলেম হয়ে গেছে, মানে দুই রুম করে রং করে অ্যাঙ্কেলটা, এটাই। আমি আসলে টিকটক আমার টিকটক করতেও প্রবলেম হইতেছে, এই কারণে আমাদের ঘর রং করতেছে। আমি কিন্তু এইটার ভিডিও আপলোড করছিলাম, কে কে দেখছো বলো। নীলা আক্তার কমেন্ট করেছে আপু নাকি ভাইয়া আমি জানি না। আচ্ছা, আক্তার যেহেতু সেহেতু আপুই হবা। অনেক সুন্দর, ওই যেন কমেন্টসটা অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলো। গাইস, আমার অনেক ঠান্ডা লাগছে। আমার পরশুদিন হচ্ছে কি আমাদের ঘর রং করছিল,
তো আমিও হচ্ছে গিয়ে টুকটাক ঘরের মধ্যে আর কি কাজ করছি, এমনিতে তো অনেক বিজি থাকি, কাজ করতে পারি না, তাও করছি। তো এখন আমার আসলে এত পরিমাণ সর্দি লেগে গেছে, এত পরিমাণ আমি কথাই বলতে পারতেছি না। কালকে রাত্রে হচ্ছে গিয়ে 6টার দিকে গোসল করছিলাম, ঘরের সম্পূর্ণ কাজ করে তারপর আবার হচ্ছে গিয়ে রাত্রে আবার আরেক ঘরের মানে জিনিসপত্র সরাইতে হইছে। কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই, এই কয়টার দিকে কালকে রাত্রে মনে হয় 3টা 4টার দিকে ঘুমাইছি। আমি প্রত্যেকদিন হচ্ছে গিয়ে 11টা 30-এর মধ্যে, 11টা 30-এ শুই, 11:30টায় শুই, 12টার দিকে ঘুমায় পড়ি। কারণ এত অল্প বয়সে যদি রাত জাগি, আর রাত জাগবই বা কেন, আমি কোনো কারণে খুঁজে পাচ্ছি না। অনেকের আসলে ঘুম আসে না, আমার ঘুম আসে, আমি শুইলেই ঘুম আসে। তো এটাই, মাঝে মধ্যে আবার 2টার দিকে ঘুমাই, মানে ঘুম না আসলে। আর কালকে তো প্রচণ্ড ঘুম ছিল চোখে, 4টার দিকে ঘুমাইছি কালকে ঘরের সম্পূর্ণ কাজ করে। আবার রাত্রে গোসল করছিলাম, তো এই কারণে হচ্ছে গিয়ে ঠান্ডাটা লেগে গেছে। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলো। একজন বলছো সুন্দর, আর মানুষগুলো কই? কমেন্ট করো তাড়াতাড়ি। এমডি উদ্দিন ভাইয়া লিখছে যে কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার এমনিতেই সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। এমডি নিরাবুদ্দিন ভাইয়া লিখছে যে তোমার সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কথাও বলতে পারতেছি না, আমার মনে হয় আমার গলার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে প্রত্যেকদিন হচ্ছে কি 1:30টার দিকে গোসল করি, তো কালকে মানে একটু অজানা টাইমে গোসল করছি, তো এই কারণে ঠান্ডাটা লেগে গেছে। সবার আগে ঠান্ডা লাগছে আমার ভাইয়ের, তারপরে এখন আমার। আম্মুর এখনো সর্দি লাগে নাই, ওর বাবারও লাগে নাই, আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে। কিন্তু আমি আর রিফাতি সিক, দুইজনই ভাই বোন দুইজনই সিক। রিফাতের আবার ঠান্ডা লাগলে ওর শ্বাসকষ্ট হয়ে যায়, ওর শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো অনেক জোরে জোরে টান দেয়, তো আমরা হচ্ছে কি ওকে ফ্যাস দিই আর কি। রোহান এন্টারটেইনমেন্ট কমেন্ট করেছে, আমার বড় বোনের ছেলে, মানে আমি ওর খালা হই, তো কমেন্ট করেছে যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, থ্যাংক ইউ। ও পেজটা অনেকদিন আগেই খুলছিল, বাট ছোট মানুষ তো অ্যাকচুয়ালি খেলাধুলা নিয়ে সারাদিন বিজি থাকে।
আচ্ছা গাইস, এখানে একটা প্রবলেম হয়ে গেছিল, এই কারণে মিউট করছিলাম, এখন আবার মিউটে সরিয়ে ফেলছি। আচ্ছা কি বিষয়ে জানি কথা বলছিলাম, ও রুহানকে নিয়ে। আচ্ছা এই পেজটা ওই যেন আইডির নামটা ভুলে গেছি, আইডির নামটা যেন কি ছিল, আইডির নামটা মনে নেই। আচ্ছা রুহান হচ্ছে কি অনেক আগে, বললাম না একটু আগে যে আমার বোনের ছেলে, আমি ওর খালা, অনেকদিন আগেই পেজটা খুলছিল, তো আমি ওকে প্রমোটও করে দিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি ও হচ্ছে গিয়ে মানে ছোট মানুষ তো সারাদিন খেলাধুলা নিয়ে বিজি থাকে, তো ব্যস্ত থাকে, নিজের পড়াশুনো আছে। কোন ক্লাসে পড়ে? আমি তো ক্লাস 9-এ, ও মনে হয় 8-এ পড়ে। তো এটাই আমার আমি ওরে আমার এক ক্লাসের জুনিয়রও। ছোট মানুষ খেলাধুলা নিয়ে বিজি থাকে, তো এই কারণে হচ্ছে গিয়ে ও মানে তেমন একটা পেজের মধ্যে ভিডিও আপলোড করে না তাও। আচ্ছা আজান দিতেছে, আজানের সময় কথা না বলাটাই ভালো, নীরবতা পালন করা উচিত। সরি সরি গাইস, আমি অ্যাকচুয়ালি মিউট করে কখন যে আমার হাতের চাপ লাগা মিউট হয়ে গেছিল, এটা আমি বুঝতেই পারি নাই। এখন হঠাৎ করে আমি মানে হঠাৎ করে আমার মনে পড়ছে যে মিউট হয়ে গেছে। আমি তো কথা বলতেইছি, আপনাদের কমেন্টে রিপ্লাই দিতেছি, পরে হঠাৎ করে দেখি যে মিউট হয়ে গেছে। মানে হাতের চাপ লাগে হয়তো বা মিউট হয়ে গেছে। আমি এইভাবে আর জীবনে লাইভে আসবো না, চুলগুলো অতিরিক্ত বিরক্ত করে। আসসালামু আলাইকুম, আজকে তুমি একটা কথা আমার এমন আসিয়া না, গাইস একটা কথা আমার, আচ্ছা আমার একটা স্কুলের ঘটনাটা বলি, ওয়েট। আচ্ছা আমি আমার একটা স্কুলের ঘটনাটা বলি। সরি নাও। আচ্ছা গাইস, আমি একটা ঘটনা বলি, আমার স্কুলের আমি একটা ঘটনাটা বলি।
আচ্ছা আমার স্কুলের একটা ঘটনা বলি গাইস। আচ্ছা আমি কিছু মানুষকে রিপ্লাই দিয়ে নেই। আমি এত সুন্দর কেন? মানে তুমি এত, আচ্ছা যাই হোক, টাইপিং মনে হয় ভুলেছে। আচ্ছা থ্যাংক ইউ। আমলাহ তৈরি এই কারণেই সুন্দর। এমডি নুরি ইসলাম বাবু ভাইয়া লিখছে তোমার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। চুলগুলো ডিস্টার্ব করতেছে। হ্যাঁ ঠিকই বলছেন ভাইয়া, চুলগুলো ডিস্টার্ব করতেছে। আচ্ছা গাইস আমি একটা কথা বলি। আচ্ছা আমার স্কুলের হচ্ছে গিয়ে একদিন আমি স্কুলে হাইটা যাইতেছিলাম, তো হচ্ছে গিয়ে একজন বয়স্ক লোক আর কি। এটা এরকম হইতেছে কেন? একটা বয়স্ক লোক ছিল, তো এখন সে আমাকে দেখা, আমি তো স্কুলে গেলে তো স্বাভাবিক অনেকেই জিজ্ঞাসা করে যে তুমি কোন ক্লাসে পড়ো নাকি। দেখেন ওই লোকটারে আমি ভালো মনে করছিলাম, আমার নিজের বাবার বয়সী। আমার বাবার বয়স তো হচ্ছে গিয়ে বেশি না, এই মনে হয় 36-37 বছর চলে আমার বাবার বয়স। তো এখন আমার বাবার বয়সী উনি। তো এখন মানে আমাকে ওনার যে খারাপ মতলব ছিল ভিতরে ভিতরে, এটার আমি বুঝতে পারি না। আমারে জিজ্ঞাসা করছে যে আপু তুমি কোন ক্লাসে পড়ো, পরে আমি বলছি যে আমি তখন আমি ক্লাস 7-এ পড়ি। না না সরি 7-এ না, ক্লাস 8-এ। 8-এও না, ভুলে গেছি। ওই সময় মানে হ্যাঁ এই 9-এ থাকতেই, হ্যাঁ এরকমই হবে, 9-এ থাকতেই একদম শুরুতে, 9-এর একদম শুরুতে জানুয়ারি মাসে যখন আমি স্কুলে গেছিলাম। অনেকে আমারে স্কুলে পড়াশোনা করলে তো ভাই অনেকে জিজ্ঞাসা করে যে কোন ক্লাসে পড়ো, আর ওই লোকটা আমারে বলছে। এখন ওই লোকটার যদি আমি কিছু না বলি এটা একটা বেয়াদবি হবে না? লোকটা আমাকে বেয়াদব বলবে না যে স্কুলে পড়ে ভদ্রতা জানে না, বড়রা কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে জানে। তা আমিও উত্তর দিচ্ছি, আমি বলছি আপু তুমি কোন ক্লাস, আপু না শুধু বলছে যে কোন ক্লাসে পড়ো। তা আমি বলছি যে আমি ক্লাস 8-এ 9-এ পড়ি। তো পরে বলে কয় কি যে তোমার রোল কত? আমার রোল তো 1, সেটা তো সবাই জানো। তাই আমি বলছি যে আমার রোল 1। পরে কয়েকটি ও মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি আর কিছু বলি নাই। তো আমি হাঁটতেছি, ওই লোকটা বলে তোমরা ভাই বোন কয়জন? আমি বলছি যে আমরা 1 ভাই 1 বোন। তো এইটাই চুপ করেছিলাম, বেশি একটা কথা বলি। তারপরে আবার বলে তোমাদের দেশের বাড়ি কোথায়? তারপরে আবার তোমার বাসা কই? আমার এত কিছু জিজ্ঞাসা করতেছে। পরে লোকটার আসলে না, একটা ভালো মানুষ, আমি বলি কথাটা, আসলে বয়স কম কিন্তু মানুষের চাউনিটা আসলে দেখলেই বোঝা যায় যে মানুষের আসলে কি, মানে মানুষ আসলে কি নজরে একজন মানুষের দিকে তাকায়। তো ওই লোকটা অনেক বাজে নজরে, মানে লোকটার মনের উদ্দেশ্যটা খুবই খারাপ ছিল, যা বলার বাহিরে আমার জানা মতে। লোকটারে ভালো মানুষ, একজন ভদ্র মানুষ, ভদ্রঘরের ফ্যামিলির মানুষ, ভদ্রলোক, সে যদি মনে করেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি বাকি, বা অন্য মানুষ হাঁটতেছে বাকি, তা এখন আমার ওই লোকটা চোখে চোখে আমারও নজর পড়ছে, ওই লোকটারও নজর পড়ছে। এখন ওই লোকটা কিন্তু লজ্জা পেয়ে অন্যদিকে তাকায় থাকবে, আমার দিকে কিন্তু আর তাকানোর সাহস পাবে না, অ্যান্ড তাকাবেই না। পরের বার আর তাকাবে না, চোখে চোখে নজর পড়তেই পারে স্বাভাবিক, কিন্তু দ্বিতীয়বার আর সে তাকাবে না। আর যে লোক হচ্ছে কি একজন মানুষকে দেখে হচ্ছে কি বারবার এভাবে তাকায়, মানে তার চাহনির, মানে কি বলবো, তার চাহনিটা দেখলেই বোঝা যায় যে সে কত খারাপ নজরে তাকাইতেছে। তো সে না আসলে মানে এক নজরে আমার দিকে তাকায় থাকে, মানে কি একটা তার মনের ভিতরে কি একটা উদ্দেশ্য ছিল, সে এই উদ্দেশ্যটা ভাবতেছে বারবার যে কি করব, নাকি জিজ্ঞাসা করব নাকি, উনি মানে ভাবতেছে, মনে হয় তার উদ্দেশ্য কোনো খারাপ উদ্দেশ্যই ছিল। তো আমি হচ্ছে কি ওই দিন একা একা স্কুলে গেছিলাম। তো আমারে তো, আমি যে এলাকায় থাকি আমি ওই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। তো ওইখানে আমার কাজিনরাও আছে, জব করে। তো এখন ওরা আসলে ওরা ওই দিন ছিল না, তো ওদের ওই দিন মনে হয় অফ ছিল, মানে মনে হয় যায় নাই। তো এখন ওই লোকটা আমারে জিজ্ঞাসা করতেছে, পরে বলে কয় কি যে আপু একটা কথা বলবো।
যখন আপু একটা কথা বলবো বলছে তখনই আমি বুঝতে পারছি। তো তখনই আমি বলছি যে আপনি আমাকে কি বলবেন, হ্যাঁ আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে আমার কোনো কথা বলে থাকতে পারে না আমার জানা মতে। এই লোকটার মানে উদ্দেশ্যটা খারাপই ছিল, হয়তো মেয়ে পাচারকারী ছিল বা মানে এই মানুষ পাচারকারী আর কি। ছেলেও তো মানে ছেলে পাচার হয় না, বাট মেয়ে তো মেয়ে হয়, আবার ছোট বাচ্চাগুলারও নিয়ে যায়। তাদের মনের উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল। তো এটাই আর কি, তাদের মনে খারাপ উদ্দেশ্য ছিল আমার জানা মতে। আমি বুঝতে পারছি এই লোকটার চাহনি দেখে, আমি বুঝতে পারছি যে লোকটা আমার দিকে খারাপ নজরে তাকাইতেছে। মানে কি আর বলবো। পরে লোকটারে পুরো অপমানই করে দিছি যে আপনি আমি কোন ক্লাসে পড়ি জিজ্ঞাসা করছেন, এখন আপনার সাথে আমার কোনো কথা বলে থাকতে পারে না আমার জানা মতে। পরে বললো লোকটা আবার আমারে বলে, আমার সামনে দাঁড়ায় গেছিল, আমার রাস্তা আটকে ফেলছে। পরে আমি বলছি কি আপনি কি চান আমি লোক জড়ো করি? পরে কয় কি, পরে ভয় পেয়ে গেছে। পরে আমার কাজিনরা ছিল, তো হ্যাঁ কাজিনরা লাস্টের দিক দিয়ে আসছে। কাজিনরা হচ্ছে গিয়ে বলছে যে আমার সিনিয়র, কাজিন বলতে আমার খালতো ভাই, তো ওরা আমার সিনিয়র, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইটাই করে আর কি। তো এখন ওরা বলছে যে বৃষ্টি কি হয়েছে, এই লোকটা কি? কারণ সে চিনি না, উনি শুধু শুধু আমার সাথে কথা বলতে আসছে। ওরা তো একটা ছেলে মানুষ, ওরাও তো বুঝবে একটা ছেলের উদ্দেশ্য কি, একটা ছেলের মনে কি থাকতে পারে। ছেলে হয়তো অবশ্যই বুঝবে, আমার ভাইরা মনে হয় বুঝতে পারছে। তো এখন আমারে স্কুলে পাঠাই। এখন পরে মনে হয় ওই লোকটারে ওয়ার্নিং দিছে, নেক্সট টাইম যদি এরকম হয় তাহলে এটাই আর কি ওদের মধ্যে, এটাই আসলে মানুষের চাহনি দেখলেই বোঝা যায় যে ওই লোকটা একজন মানুষের দিকে কিরকম নজরে তাকাচ্ছে। দেখবেন একটা মানুষের যদি মনে করেন অন্যরকম রহস্য থাকে না, আপনার দিকে না সে তাকায় তাকায় ভাববে। আর যে মানুষটা আসলে ভালো, চোখে চোখে নজর পড়ে দিয়ে অন্যদিকে তাকায় ফেলবে, মানে আপনার দিকে তাকানোর সাহসও পাবে না আর তাকাবেও না। এটাই কোন দিনের ঘটনা, এটা ক্লাস 9-এ পড়ি, তো তখন হয়েছে এটা। আচ্ছা, মুক্তা আজাদ ব্লগ, ঝর্ণা আপু কমেন্ট করেছে, আমার বড় বোন, আমার কাজিনদের মধ্যে সবার 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 বড় সিনিয়র আপু আমাদের। এটাই আর কি। আসলে আমি সব পুরুষের উদ্দেশ্য বলতেছি না, সব পুরুষ যদি এক হইতো না তাহলে এই যে জায়গায় জায়গায় এই যে মানে কি বলবো, এখন জায়গায় জায়গায় এইভাবে ধর্ষণ হইতো না। সব পুরুষ যদি ভালো হইতো, আর সব সব নারীও ভালো হয় না, সব পুরুষকে যে বলবো খারাপ এটাও না, সব নারীও কিন্তু ভালো হয় না। এটাই আর কি, এটাই আর কি মেইন বিষয়। লোকটার চাহনি দেখে আমি বুঝতে পারছি যে লোকটার মনে খারাপ কোনো উদ্দেশ্য আছে, খারাপ একটা মানুষ। তো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনো আমার পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আল্লাহ হাফেজ।